بلغ العلا اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شكر بلي آمين الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক সকল কর্মব্যস্ততা থেকে অবসরতা দান করে রব্বুল আলামিনের মহান হুকুম ঈদুল ইয়ম তথা জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর মসজিদ সেখানে আসা বসা সাথে সাথে কোরআন হাদিসের আলোকে দু চার কথা বলা এবং শোনার জন্য যে মহান রব আমাদেরকে সময় সুযোগ তৌফিক শক্তি দান করলেন সেই মহান রবের দরবারে তাদের সেখানে বাক্যে উচ্চ কণ্ঠে নারীবাদের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার সকলেরই জানা এখন যে আরবি মাসটা চলতেছে তার নাম কি? শাবান মাস। কি মাস? শাবান মাসের আজকে 21 তারিখ। তার মানে হলো আর 7 তারিখ আছে পবিত্র এবং মহিমান্বিত মাগফিরাত নাজাত রহমত বরকতের মাস রমজান মাস। কথা ঠিক না? এরপরে সেই মাস আসতেছে, তো আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া অন্তত এই যে সপ্তাহখানেক বাদে যে রমজান আসতেছে এই রমজান থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করে, সকলে বলি আমিন। কি হায়াতের কোনো সিকিউরিটি আছে? এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, নবীজি নিজেও দোয়া করছেন। এই রজব মাস, শাবান মাস, রমজানের আগের 2 মাস, এই 2 মাসে নবীজি দোয়া করতেন। কি দোয়া? আমার সাথে পাঠ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন রমজান মাস হায়াতে পাওয়ার জন্য, রমজান মাসের ফজিলত অর্জন করার জন্য। তাহলে আমরা তার উম্মত, আমাদের করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তত এই একেবারে দূর করায় এই রমজান মাসের ফজিলত ফাজাইল অর্জন থেকে মাহরুম না করে। আবার বলি আমিন। ভাইরা, আমি সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত অমীয় বাণী তথা হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত হাদিসের আলোকে কিছু কথা আপনাদের খেদমতে রাখার ফিকির করছে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রমজান মাস সামনে,
এই রমজানের গুরুত্ব, ফজিলত, ফাজাইল, মাহাত্ম্য আমি শুধু রমজানের কতটুকু গুরুত্ব, রমজান মাস এবং রমজান মাসের রোজা যে কি পরিমাণ গুরুত্ব এই বিষয়ে আপনাদের খেদমতে কিছু কথা রাখব। সর্বপ্রথম আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সরল অনুবাদ হলো, হে ঈমানদাররা, তোমাদের উপরে রব্বুল আলামিন তোমাদের স্রষ্টা রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কুতিবা শব্দ আল্লাহ ব্যবহার করছেন কিতাবাত মাসদার থেকে। কিতাবাত মানে লেখা। আমরা যে লেনদেন করি জমি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জিনিস আসবাবপত্র যখন লেনদেন করি তখন লেখালেখি হয় না, যেটাকে আমরা দলিল বলি। এক সময় ছিল আমাদের বাপ-দাদা এবং তার পূর্ববর্তী লোকজন, এরা মৌখিকভাবে জমি জমা বিক্রি করতো, কথাটা ঠিক কিনা? তো ওই সময়ের মানুষগুলো সরল সোজা ছিল এবং ছয়সের খুব কম বুঝতো। তো এখন কিন্তু সেই যুগ নাই, আছে? এখন যদি আপনাকে একটা জমির দাম আছে 5 লাখ টাকা, সে 5 কোটি দিয়েও এরপরে মৌখিকভাবে আপনি দিয়ে দেন, কিন্তু 2 দিন পরে যায় ঝামেলা লাগবে না? লাগবে। কিন্তু রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন, সেই জায়গায় ফরজ শব্দটা ব্যবহার করেন নাই, ফুরিজা আলাইকুমুস সিয়াম শব্দটা ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে লেখা, লিখিত। তোমাদের উপরে রমজান মাসে রোজা রাখাটা, এটা আমি আল্লাহ ডায়েরিতে লিপিবদ্ধ, কোরআনে হাকিমে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কথার চাইতে লেখার দাম অবশ্যই বেশি না কম? বেশি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূনের মধ্যে আল্লাহ এই লেখার যে যন্ত্র, লেখার যন্ত্র কি? কলম। এই কলমের শপথ করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন নুন। এটা আরবি পরিভাষায় হুরুফে মুকাদ্দাতের একটা হরফ। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের শপথ, যে কলম দ্বারা লেখা হয়, যে কলম দ্বারা কি করা হয়, যে কলম দ্বারা লেখা হয়। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ও পয়গম্বর, আপনাকে আরবের কাফেররা তারা পাগল বলে, মাতাল বলে, কবি বলে, তারা আপনাকে মাজনুন বলে। না না না, তারা যে কলম দিয়ে লেখে এবং এই লেখাটা তারা লেখে, আমি সেই কলম আর সেই কলমের লেখার শপথ করে বলছি, আপনি কোনোদিন পাগল হতে পারেন না। বলেন, আপনি কোনোদিন পাগল হতে পারেন না। হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5টা জিনিস সৃষ্টি করেছেন। কয়টা বলেন? সর্বপ্রথম 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই 5টা জিনিসের একেবারে প্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা কি? সেটা হলো কলম। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বললেন, উক্তুব, ও কলম তুমি লিখতে থাকো। কলম এবার আল্লাহকে বলে, আল্লাহ
তুমি আমাকে সর্বপ্রথম সৃষ্টি করলা, লেখারও নির্দেশ দিলা। আল্লাহ আমি কি লিখবো, তোমার কথা তো আমি বুঝতে পারতেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যত সৃষ্টি করব কুল কায়নাতের তাকদীর তুমি লিখতে থাকো। সুবহানাল্লাহ, তাকদীর লিখতে থাকো। আমাদের তাকদীর কিন্তু লেখা হয়ে গেছে। কি হয়েছে বলে? লেখা হয়ে গেছে। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রমজানের ক্ষেত্রে আয়েশা ফরিজা শব্দ ব্যবহার না করে কুতিবা শব্দ ব্যবহার করেছেন। ফরিজা মানে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, আর কুতিবা মানে লেখা হয়েছে। কি হয়েছে বলেন? লেখা হয়েছে। তবে কথার চাইতে লেখার দাম আছে না নাই বেশি? অবশ্যই বেশি আছে। আপনি যদি একটা জমি যে দাবি করেন জমিটা আমার, ভোক্তা হলেও চলে যান, কিন্তু আপনি যদি লেখাটা গাইতে না পারেন, আপনাকে দিবে জমি? কথা বলেন কোনোভাবে। এই জন্য রব্বুল আলামিন রমজান মাসের রোজার সম্পর্কে কুতিবা শব্দ ব্যবহার করেছেন। রমজানের কি রমজান মাসের কি পরিমাণ গুরুত্ব এবং রোজার কি পরিমাণ গুরুত্ব, এই গুরুত্ব বোঝানোর জন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রোজার গুরুত্ব এত কেন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ কয়টি? জোরে বলেন। ইসলামের মূল স্তম্ভ 5টি। এর মধ্যে রব্বুল আলামিন রোজা রমজান মাসের রোজার কথা বলেছেন। কি বলেছেন? এই মূল 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো রমজান মাসের রোজা। কিসের রোজা? রমজান মাসের রোজা। তাহলে এই 5 স্তম্ভের ভিতরে রমজান মাসের রোজাকে কেন আনা হলো? কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা, সিয়াম, রব্বুল আলামিন এই 5 স্তম্ভের প্রথম 4টা স্তম্ভ সম্পর্কে কালেমা, নামাজ, হজ, যাকাত এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন নাই কালেমা আমার, নামাজ আমার, যাকাত আমার জন্য, হজ আমার জন্য। এই 4টা স্তম্ভের ব্যাপারে রব্বুল আলামিন বলেন নাই যে এটা আমার জন্য। একমাত্র রব্বুল আলামিন বলেছেন রমজান মাসের রোজা বা সিয়াম এটা হলো আমার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারি না। কালেমার ব্যাপারে আল্লাহ বলেন নাই আল কালিমাতুল্লি, কালেমা আমার জন্য পাঠ করবা, এটা বলেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই as-সালাতুলি, নামাজ সালাত আমার জন্য কায়েম করবা, এটা রব্বুল আলামিন বলেন নাই। az-যাকাতুলি, যাকাত আমার জন্য এটাও রব্বুল আলামিন বলেন নাই। আল-হজ্জুলি, হজ আমার জন্য এটাও রব্বুল আলামিন বলেন নাই। 5 নম্বর স্তম্ভ সিয়াম বা রোজা এই ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন আসিয়ামুলি আসাউলি ওয়াল আজসিমিহি, রোজা বান্দা আমার জন্য রাখবে আর এর প্রতিদান আমি নিজে নিজ হাতে বান্দাকে প্রদান করব। তাহলে কালিমা, নামাজ, হজ, যাকাত কোনটার ব্যাপারে আল্লাহ বলেন না এটা আমার জন্য। এটা কার জন্য? এটা আমার জন্য। একমাত্র সিয়াম, সাওম সেটার ব্যাপারে আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। অন্য বর্ণনায় আসে আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোন বিধানের ক্ষেত্রে বলেন
বলেন না এটা আমার জন্য। একমাত্র বিধান রমজান মাসের সিয়াম, সে ব্যাপারে আল্লাহ বলছেন as-sawmu li, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রোজা সিয়াম আমার জন্য। এটা কেমনে ভাইকে বললে আরো খুব সহজে বুঝবেন। দেখেন, মানুষ নামাজ পড়ে, মূলত এই নামাজ হওয়া দরকার কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। কিন্তু দেখেন, রোজা বাদে সকল ইবাদতের মধ্যে লোক দেখানোর সুবিধা আছে। কি আছে? লোক দেখানোর সুবিধা আছে। কিন্তু একমাত্র রোজা, একমাত্র সাওম, এটার ভিতরে লোক দেখানোর বিন্দু মাত্র সুবিধা নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কোন মানুষ নামাজ পড়ে না আমাদের সমাজে আছে না নাই? কিছু মানুষ, কিছু মুসল্লি আছে, পাঁচজায়গানা মুসল্লি, যাদেরকে পাঁচ ওয়াক্ত মসজিদে তালাশ করে পাওয়া যায়, কথা গান ঠিক কিনা? আর কিছু মুসল্লি আছে শুকুরালি, কি আলি? শুকুরালি, এদেরকে শুধু জুমার দিনে মসজিদে পাওয়া যায়, আর পাওয়া যায় না, কথা গান ঠিক কিনা? আর কিছু মুসল্লি আছে বছরালি, এদেরকে শুধু ওই কুরবানি আর রোজা দিতেই পাওয়া যায়, কথা গান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজার ব্যাপারে বললেন রোজা একমাত্র আমার জন্য? এই কথা কেন বললেন? এই রোজা বাদে যত ইবাদত আছে, সকল ইবাদতের মধ্যে লোক দেখানোর সুবিধা আছে। কি আছে বলেন? সুবিধা আছে। একটা লোক নামাজ পড়ে না, কেবলাও চিনে না, কিন্তু এমন এক সেমিনারে যায় সে উপস্থিত, যে সেমিনারে আযান দেওয়ার সাথে সাথে ওই সেমিনারের লোকগুলি সকলেই পাঁচজায়গানা মুসল্লি, আযান হওয়ার সাথে সাথে সবাই মসজিদের দিকে রওনা দিছে। এখন ওই লোকটা চিন্তা করতেছে, এখন যদি আমি মসজিদ থেকে বাম দিকে যাই তাহলে তো মানুষ আমারে বন্ধু বলবে। কি বলবে? এই জন্য ওই সেমিনারের সবাই যেহেতু নামাজের মসজিদের দিকে রওনা দিছে, এবার ওই লোক জিন্দেগিতেও নামাজ পড়ে নাই, কিন্তু এখন মানুষ কি করবে? এই জন্য তাদের সাথে সাথে রওনা দিয়ে যাইয়া মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, ওযু আছে কি নাই তাও খবর নাই, কথাটা ঠিক কিনা? তাহলে নামাজ এটা আল্লাহর জন্য মানুষ আদায় করে, আমার সামাজিকতা রক্ষা করার জন্য আদায় করে, কথাটা ঠিক কিনা? কথাটা বুঝেন নাই? তাহলে মানুষ এই নামাজ নামক ইবাদত সামাজিকতা রক্ষা করার জন্য আদায় করি। আর বিশেষ করে নির্বাচন আইলে দেখা যায় আসরের নামাজও 5 বার করে, কথা কোন ঠিক কিনা? কথা আসরের নামাজও 5 বার করে। শনিবার রাত্র ভোট কালেকশনে নামছে, দূরের থেকে দেখা যাইতেছে একজন লোক আসতেছে, দূরের থেকে আসসালামু আলাইকুম, কি আলাইকুম, সালাম আলাইকুম, দূরের থেকে দিতে দিতে 10 বার সালাম দেওয়া হয়ে গেছে, সালামের জবাব আসতেছে না। ধীরে ধীরে কাছে গেছে, যাইয়া দেখে এত মানুষ নেই, একটা মরা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে। কারণ দেখি না তাহলে নির্বাচনে এটা দেখা যায় না, মুসল্লির সংখ্যা বেড়ে যায়, তাহলে বুঝে গেল নামাজ আল্লাহর জন্য নয়, এই নামাজ পড়া হয় ওই নির্বাচনের চেয়ার পদের লিগে, কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝে গেল নামাজ মানুষ আল্লাহর জন্য করে, আবার লোক মানুষকে দেখানোর জন্য করে, কথা কোন ঠিক কিনা? এরপরে আসেন যাকাত। এই যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার লোক দেখানোর জন্য দেয়। আমাদের সমাজে আছে, আপনাদের সমাজে আছে কিনা আমার জানা নাই। মানুষ বলবে এত টাকার মালিক, এত বড় ধনী,
তারপরেও মুসলমানের সন্তান হয়ে যাকাত দেয় না, মানুষ কি বলবে? এই জন্য ঢাকার পুরান বাজার থেকে কিছু লটের কাপড়, শাড়ি, লুঙ্গি, গামছা বাড়িতে কিনে আসা দেশ বিরা ফকির মিসকিন দাওয়াত দেয়। কথা বল ঠিক কিনা? দাওয়াত দিয়া এরপরে এদেরকে সারিবদ্ধভাবে দাঁড়া করে একখানা লুঙ্গি আর একখানা শাড়ি দিয়া দেয়। যে শাড়ি দিয়া তাকাইলে খোলা আসমান সবই দেখা যায়। কথা বল ঠিক কিনা? এই শাড়ি আর লুঙ্গি দিল আর সে দেখাইলো যে আমি খুব পরিমাণে যাকাত দিয়েছি। তাহলে প্রত্যেকটা ইবাদত, এই হজের মধ্যে লোক দেখানোর সুবিধা আছে না নাই বল? অবশ্যই আছে। হজ, এই হজও মানুষ করে, কিন্তু আমার এতগুলি টাকা, আমার সমাজে এত বরবাদ প্রতিপত্তি, আমি তো মাসে মাসে বিভিন্ন জায়গায় সফর করি, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রে যাই। আমি মুসলমানের সন্তান, এখন যদি আমি বাইতুল্লাহ যাই হজ না করি, মানুষ আমাকে কি বলবে? যাকটাই ঠিক আছে, আমি হজ করে আসি। কথাটা ঠিক কিনা? তাহলে হজ নামক ইবাদতের ভিতরে লোক দেখানোর সুবিধা আছে, আছে না নাই? আছে। শুধু তাই না, সেমিনারের সভাপতি বানাইছে, আলহাজ লিখতে মনে নাই, এখন ওই সেমিনারে ভঙ্গ করে দেয়। কথা বল ঠিক কিনা? অথচ সে হজ করে আসছে, এখন আলহাজটা লিখতে মনে নাই, এই জন্য ওই সবাই সে অংশগ্রহণ করতেছে না। তাহলে কি বলেন? এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা কি বোঝা গেল? এ কি আল্লাহর জন্য হজ করেছে নাকি মানুষের মধ্যে মন জোগাড়ের জন্য হজ করেছে? কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, সামনে আছে সুন্দর কথা। তাহলে হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য করে। কিন্তু ভাইরা আমার, কুরবানি মানুষ করে। কুরবানি আমাদের সমাজে, কুরবানি একটা সুন্নতি আমল, সুন্নতে মুআক্কাদা। এটা মানুষ যেভাবে পালন করে, আরে আমার বাংলাদেশের মুসলমান, আজকে যদি তোমরা আল্লাহ পাকের দেওয়া নিয়মিত ফরজে আইন যেগুলি আছে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে তোমরা কুরবানির প্রতি একটা সুন্নতে মুআক্কাদার আমল, সেটার প্রতি যতটা গুরুত্ব তোমরা দাও, এই গুরুত্ব যদি তোমরা ফরজে আইনের প্রতি দিতা, নামাজের প্রতি দিতা, পর্দার প্রতি দিতা, আরো যত বিধান আছে হালাল হারামের প্রতি দিতা, তাহলে এই সমাজের ভিতরে অন্যায় অবিচার বলতে কিছু থাকতো না। কথা বল ঠিক কিনা? তাই কুরবানি দেওয়ার ভিতরে একটা সুন্নতি মুআক্কাদার আমল, এটার মধ্যে গোশত খাওয়া যায়। যে কি খাওয়া যায়? গোশত খাওয়া যায়। যে এজন্য কুরবানি দেয়, গাবতলী হাট থেকে বিশাল গরু কিনে আনে, এরপরে গলার মধ্যে মালা দেয়া সারা দেশ গ্রাম ব্যাপী আর ইউনিয়ন ব্যাপী ঘুরায়, উট কিনে আইনে ঘুরায় যে এটা কার, অমুকের, অমুক বাড়িতে কুরবানি হবে। কথা বল ঠিক কিনা? তাহলে বুঝা গেল কুরবানি আল্লাহর জন্য হওয়া দরকার ছিল, কিন্তু মানুষ এই কুরবানি আল্লাহর জন্যও করে, আবার লোক দেখানোর জন্যও করে। একমাত্র রোজা, যে রোজার মধ্যে লোক দেখানোর কোনো সুবিধা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ, এর মধ্যে লোক দেখানোর সুবিধা নিতে পারে। যাকাতের মধ্যে লোক দেখানোর সুবিধা নিতে পারে। হজের মধ্যে লোক দেখানোর সুবিধা নিতে পারে। কুরবানি এর মধ্যে লোক দেখানোর সুবিধা নিতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ পাকের বিধান দেওয়া রমজান মাসের শ্রম, এর ভিতরে লোক দেখানোর কোনো সুবিধা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলছেন সাওমুলি, রোজা সিয়াম আমার জন্য। আল্লাহ কি বলছেন? সিয়াম আমার জন্য। আর যাকাত দিলে আল্লাহ বলেন নাই যাকাত আমার জন্য, নামাজ আমার জন্য, হজ আমার জন্য, কুরবানি আমার জন্য। আল্লাহ কোথাও এই কথা বলেন নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন আসসাউমুলি, রোজা বা সিয়াম একমাত্র আমি আল্লাহর জন্য, এর মধ্যে কোনো লোক দেখানোর সুবিধা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন সুবিধা নাই কিভাবে? মনে করেন একটা লোক, সে
সেহরিতে উপস্থিত, ঠিকঠাক মতো ইফতারে উপস্থিত। পুরান ঢাকায় আমরা লেখাপড়া করছি ঢাকাতে, পুরান ঢাকার মানুষের বলি যে ইফতারের সময় খুব ঝাঁকঝমক আয়োজন, এবং বলে যে বেটা রোজা না রেখে একজনের পাপ করছি, ইফতার না করে কি কুবরা করবো নাকি? ঠিক আছে, রোজা না রেখে একজনের পাপ করছি, কিন্তু ইফতার না করে কুবরা করবো না, কিন্তু তো করতেই হবে। কতক্ষণ ঠিক না? তাহলে রমজান মাসের রোজা, এই রোজার ব্যাপারে লোক দেখানোর কোনো সুবিধা নাই। মেহমানদেরকে বসতে দেন, আপনারা একটু কথা বলেন না। তাহলে রমজান মাসের রোজা বা সওম, এর মধ্যে লোক দেখানোর কোনো কি নাই বলেন? সুবিধা নাই। এখন যদি মনে করেন একটা লোক সেহরিতে ঠিকঠাক মতো উপস্থিত, ইফতারেও ঠিকঠাক মতো উপস্থিত, কিন্তু আবার যখন সাক্ষাৎ হয় তখন ঘন ঘন ধুধু ভাড়ায়, চেহারাটা মলিন করে রাখে, কিন্তু বাইর জায়গা অন্দর মহলে রুমের মধ্যে আটকেইয়া জম্পের খাওয়া খায়, রোজা হবে? কথা কান, রোজা হবে? অথবা পানির নিচে ডুব দিয়ে সেই ইচ্ছা মতো পানি খেয়ে নিল, আর লোক সমাজে এসে ঘন ঘন থুতু ফেলাইলো, আর চেহারাটা মলিন করে রাখলো, বলেন রোজা হবে? তাহলে তো সে মানুষ আমাদেরকে দেখাইলো, মানুষকে দেখাইলো আমি রোজা রাখছি, কিন্তু টাইম মতো ঠিকঠাক মতো খেয়ে নিল, রোজা হবে? রোজা হবে। এই জন্য আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র যত বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি, এর মধ্যে একমাত্র সওম আমি আল্লাহ পাকের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একমাত্র যাকার জন্য বলেন আল্লাহর জন্য। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, এই হাদিসে নবী বলেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 قال الله سبحانه وتعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। বনি আদমের নবীজি বলেন বনি আদমের আমার উম্মতের প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের সংখ্যা 10 থেকে 700 পর্যন্ত দিবেন। তবে বনি আদমের আমার উম্মতের একমাত্র বিধান, একমাত্র ইবাদত, একমাত্র আমল রোজা। এই রোজার আমলের ব্যাপারে আল্লাহ বলেন এই রোজার প্রতিদান স্বয়ং আমি রব্বুল আলামিন দিব। এই প্রতিদান আমি ফেরেশতাদের হাতে লেখার জন্য রাখি নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি দিব। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু। আল্লাহ নবী বলেন কেন এই রোজা, কেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ কেন বললেন রোজা আমার জন্য? কেননা আল্লাহ এই বিধান পালন করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী কিছু সিফাত আছে, এই সিফাতের সাথে বান্দার মিল হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খান না, আল্লাহ খান, আল্লাহ কখনো ভক্ষণ করেন? কথা বলেন, আল্লাহ ভক্ষণ করেন না। তাহলে আল্লাহ যে খান না, এই না খাওয়ার এই সিফাতটা রমজান মাসে রোজার দ্বারা পাওয়া যায় বান্দার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী আছে নাকি? সহবাসের তো কোনো কথাই আসে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর কোনো স্ত্রী নাই, তার স্ত্রী সহবাসের প্রয়োজন নাই। আমাদের স্ত্রী আছে, সহবাসের প্রয়োজন আছে, যৌবনের চাহিদা মেটানোর দরকার আছে না নাই বলেন? কিন্তু রমজান মাসের রোজা, এই রোজা বান্দা যখন রাখে তখন কিন্তু সে তার স্ত্রী থেকে দূরে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? এই ক্ষেত্রেও আয়েশা রব্বুল আলামিন বললেন বান্দা তুই আমার জন্য আমার সিফাতে তুই সিফাতবান হয়ে গেলি, আমার গুণে গুণান্বিত হয়ে গেলি। এই জন্য এই বিধান পালন করার মাধ্যমে এমন যেন বান্দা তুই আমার হয়ে গেলি। সুবহানাল্লাহ। এই জন্য
আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, একমাত্র রোজা, এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতে দিব। এটা আমি ফেরেশতাদের হাতে দেই নাই। ও ফেরেশতারা, তোমরা সকল আমলের সওয়াব আর বদ আমলের বদ তোমরা লিখতে থাকো, কিন্তু রমজান মাসের রোজা, এই রোজার সওয়াব আমি রব্বুল আলামিন, আমি মালিক তার বান্দাদেরকে স্বয়ং নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। লিসাইল ফারহাতান, এই রমজান মাসের রোজা যারা রাখবে তাদের জন্য নবী ঘোষণা দিয়েছে দুইটা আনন্দময় মুহূর্ত আছে। কয়টা বলেন? এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। দুইটা আনন্দময় মুহূর্ত আছে। ফারহাতুন ইনদা ফিতরি, একটা আনন্দ হলো এই রোজা রেখে রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, এই ইফতারের মধ্যে সে যে মজা পায়, রকমারি আইটেমের খাবার নিয়ে সামনে বসে আছে, আর এই অবস্থায় ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তাকায় দেখ, এই যে আমার বান্দারা খাবার সামনে নিয়ে বসে আছে, কিন্তু সূর্য ডুবতে এখনো 10 মিনিট বাকি আছে, বান্দারা আমার খাইতেছে না, খাবার হাতে নিয়ে নাড়াচাড়া করতেছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দারা সূর্য ডোবার আগ পর্যন্ত এই খাবার ক্ষুধায় মরে গেল খাবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা তো এই বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিলে, কথাটা ঠিক কিনা? যাও তোমরা সাক্ষী থাকো, তাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর সারাদিন ভাত খাইয়া রোজা না রাখা এরপরে ইফতারি করতে গেলে ওই পুরান ঢাকার লোকের মতো রোজা না রেখে একটা হলে পাপ করছি, ইফতার না করে কুমিরা করে করবো না। এখন সারাদিন ভাত খাইয়া ওই ইফতারির মধ্যে কি পরিমাণ মজা পাবে, ছাগলে ঘাস খেতে যেমন লাগে এমন লাগবে তার কাছে। কথাটা ঠিক কিনা? আমার একটা রোজাদার ব্যক্তি, সে যখন সারাদিন রোজা রেখে রকমারি আইটেমের খাবার সামনে নিয়ে পয়সা ইফতারের জন্য অপেক্ষা করবে, তার ভিতরে আরো তো কাজ করবে না বলে। আর 2 নম্বরে নবী বলেন, ইন্না লিকাই রাব্বিহি, একমাত্র রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ডেট দিয়ে 7 তারিখ তাদের সাথে আল্লাহ পাকের দিদার দিবেন যারা রমজান মাসের সিয়াম সাধনা করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, রমজানের কি গুরুত্ব, রমজান মাসে রোজা রাখার কি গুরুত্ব, এই গুরুত্বের কিছু আমি আলোচনা করলাম। তো এই রমজান মাস সামনে আসতেছে, আমরা রমজান মাসে রোজা রাখবো না? রমজান মাস আইলে আমার কিছু আল্লাহর বান্দা যাদের গ্যাস মানে কি বলে, বর্তমান বিজ্ঞান বলে, আরে মুসলমানের প্রতিটা বিধান এর মধ্যে বান্দা বান্দি মঙ্গল নিহিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের রোজা, এই রোজা রাখার মাধ্যমে আপনি 11 মাস যা পাইছেন তা খাইছেন, সব ধ্বংসায় দিয়েছেন, কিন্তু শরীরের ভিতরে শরীরের ব্যালেন্স ঠিক নাই। ডাক্তারের কাছে মাসে 35 বার দৌড়ান লাগে, কিন্তু আপনি 1 মাসের রোজা রাখেন, এই শরীর আপনার নিউট্রালে চলে আসবে। সুবহানাল্লাহ। এই রমজান মাস সামনে আসতেছে, কে কে রোজা রাখবো? আল্লাহর জন্য দুহাত তুলে দেখায়, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দাগুলোকে সুবিধি সালামতে রোজা রাখার তৌফিক দাও। সকলে বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত